আওয়ামী লীগ কোন দল নয়। আওয়ামী লীগ একটি খুনি মাফিয়া এবং একটি গণহত্যাকারী গোষ্ঠী। ৭১-এর পরে শেখ মুজিবের নেতৃত্বে প্রায় ৩০,০০০ জাসদ এবং ওই সময়কার রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। ঠিক আমরা ২৪-এ দেখলাম ওই শেখ মুজিবের কন্যা ডাইনি শেখ হাসিনা, তার নেতৃত্বে ২০০০ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং ৩০,০০০ আহত যোদ্ধা। গণহত্যার বিচার শেষ হওয়ার আগে যতই ইমেজ হোক আর যে ইমেজ হোক, বাংলার মাটিতে আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না। কথা ক্লিয়ার। প্রধান উপদেষ্টা হন আর যে উপদেষ্টা হন, কাউকে কোনো টাইম নাই। আওয়ামী লীগের পুনর্বাসন যেই করতে আসবে, জনগণ তাকে প্রতিহত করবে। আমার ভাই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আর তোমরা এখন এই অবিপ্লবী সুশীল উপদেষ্টারা আওয়ামী লীগের পুনর্বাসন মানাও। এইসব পুনর্বাসন করতে দেওয়া যাবে না বন্ধুগণ। এইবার আমাদের হাতে শেষ সুযোগ, এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বলেছি, আমরা চাই গণহত্যার বিচার, আমাদের ১ নম্বর দাবি। ২ নম্বর দাবি হলো প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার। ৩ নম্বর দাবি হলো নির্বাচনী রোডম্যাপ। নির্বাচন নিয়ে তালবাহানা না করলে জনগণ মানবে না। সংস্কারের ১ নম্বর উপাদান হলো নির্বাচন। সেই নির্বাচনের কথা আসলেই উপদেষ্টাদের মুখ কালা হয়ে যায়, একদম ফ্যাকাশে হয়ে যায়। তারা ক্ষমতার লোভে পড়েছে, তারা মনে করছে যে ক্ষমতায় যতদিন থাকা যায় ধানাই পানাই করে। ওই ধানাই পানাই করে কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। দেখবেন যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের ১ বছর কোনো সমালোচনা ছিল না, সবাই মাথায় তুলে ব্যস্ত ছিল। ১ বছর পরে কি হলো, যে ফখরুদ্দিন মঈনুদ্দিন জনগণের সাথে বেইমানি করে সে আরেকটি স্বৈরাচার হওয়ার পায়তারা করছিল, আরেকটি এরশাদ হওয়ার পায়তারা করছিল। বাংলাদেশের জনগণ উচিত শিক্ষা দিয়েছে, ওরা পালিয়েছে। সুতরাং এই উপদেষ্টা পরিষদের যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চান, তারা ফখরুদ্দিন মঈনুদ্দিনকে দেখে শিক্ষা নেন। ক্ষমতা কখনোই কুক্ষিগত করে ধরে রাখা যায় না। বাংলার মাটিতে কোন দলের সাহস নাই এই মুহূর্তে বলা যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে। কোন দল বলতে পারবে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, বলতে পারবে। কিন্তু এই সরকারের উপদেষ্টারা সেই উদ্যোগ নিচ্ছে না। আগামীকাল ডাকুক আমাদেরকে, প্রত্যেকটা দল বলবে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। আমাদের স্পষ্ট কথা, আপনারা অন্য জায়গায় ব্যর্থ হন, মাফ করে দিব, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে যদি আপনারা ক্ষমতার চেয়ার থেকে বিদায় নেওয়ার চেষ্টা করেন, তাহলে কেউ এই মন্ত্রীপাড়ায় ঘুমাইতে পারবেন না।